বাইরে ঘুরতে গিয়েছিলাম আমি, মামুনি আর আমার বাবা। আর ঘুরে এসে দেখি মা কলা পাতা নিয়ে বসে পড়েছে। মানে আজকে দু রকমের ভাপা পিঠে বানাবে। দু রকমের বলতে দু রকম ভাবে। মা কিন্তু আমাকে আগে বলেনি, তাহলে কিন্তু আমি আজকে ঘুরতে বেরিয়ে হতাম না বিকালে। আমি প্রথম থেকেই ভিডিও করতাম। আর মা আমাকে কিন্তু, যেহেতু তার একটাই মাত্র মেয়ে, সে এসেছে কিছুদিনের জন্য বেড়াতে, তার মেয়ে যেই যেই পিঠে ভালো খায় সব রকমের পিঠাই সে এক একদিন করে বানিয়ে খাওয়াবে বলতেছে। কিন্তু আমার ভাই, আমার জামাই রেখে আমার কি একা একা খেতে ইচ্ছা করে বলেন তো? কিন্তু কি আর করব, যেহেতু মা বানাচ্ছে সেহেতু তো খেতেই হবে। আর না খেলে তো মারও মন খারাপ হবে, আর আমারও তো অনেক লোভ লাগতেছে। জামাই বেটা না আসলে তো কি হয়েছে, আমি একাই খেয়ে চলে যাই। পিঠা পুলি খেতে কিন্তু খুবই মজা লাগে, তবে যদি অনেক মানুষ থাকে তাহলে। একা একা কিন্তু পিঠা খেতে একদম ভালো লাগে না। আমার মা বাবা তেমন কোনো মিষ্টি খায় না, কারণ আমার মায়ের ডায়াবেটিক্স আছে। আর এই জন্যে বাড়িতে মিষ্টি জাতীয় জিনিস কম আনা হয়, মিষ্টি জাতীয় জিনিস তৈরি কম করা হয়। কিন্তু তারপরও পিঠার দিনে তো পিঠা করবেই, মা খাক আর না খাক, তার সন্তানেরা তো খায়, এই জন্যে সে বানায়। আর ভাপা পিঠাগুলো তো সুন্দর হচ্ছিল বলার মতো না, মানে দেখেই লোভ লাগতেছে। আমি মাকে বললাম যে তুমি কেন কষ্ট করে করতে গেলে, সবাই যখন আসে তখন একবারে করতে। আসলে সবাই বলতে কি, আমাদের বাড়িতে তেমন কোনো মানুষই নেই, আমরাই এই জন্য আর কি। সবাই আসলে মানে কারা আসবে, আর আমরাই তো। তো পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমি এতটাই মানে রান্না ভালো পারলে কি হবে, আমি কিন্তু পিঠা পুলি এগুলো একদম ভালো পারি না। আমি যেই ভাপা পিঠা ধরতে যাই অমনিতেই টুস করে ভেঙে যায়, টুস করে ভেঙে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি আর দেখালাম না সেগুলা। মানে কি আর বলবো, মা এত সুন্দর করে বানিয়ে রাখছে বিশ্বাস করো, আর একটা পিঠা যদি আমি ধরতে যাচ্ছি আমার হাত থেকে টুপুস করে ভেঙে যাচ্ছে। মানে এত রাগ লাগতেছে বলার মতো না। তো আমি বলতেছি তুমি যেহেতু পিঠা বানাচ্ছ, তো আমি রাইস কুকারে দিয়ে আসি আজকে। আসলে চুলায় আমরা করি নাই, কারণ রাইস কুকারে করতেছি। তেমন বেশি পিঠা না, সর্বোচ্চ কি কয়েকটা পিঠা মাত্র বানাচ্ছিল, এই জন্যে বেশি পিঠা হলে চুলায় যাওয়া যায়, কম পিঠা হলে আর চুলায় যেতে ইচ্ছা করে না। তো এই দেখো কলা পাতায় ভাপা পিঠা বানাইছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর আমার অবশ্য একটা জিনিস ভুল হয়ে গেছে, এই শলাটা একটু মাঝে দেওয়া হয়ে গেছে। শলাটা একটু উপরের দিকে দিলে ভালো হয়, আর শলাটা মাঝের দিকে দিলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তোমরা যদি এইভাবে পিঠা বানাও তাহলে শলাটা কখনোই ওইভাবে মাঝে দিবা না, উপরের দিকে দিবা। তো আমি এই জন্য এই পিঠাগুলা দিয়ে তারপর কিছু সময়ের জন্য ঢেকে দিব। রাইস কুকারে ভাপা পিঠার থেকে কিন্তু চুলার ভাপা পিঠা বেশি মজা লাগে আমার কাছে। কিন্তু আমি মাকে আর বেশি কষ্ট দিলাম না। কলা পাতার ভাপা পিঠাগুলোও কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু আমি যে পিঠাটা ভালোভাবে ধরতে যাই সেটাই ভেঙে যায়। দেখো টুপুস করে ভেঙে গেল, কি আর করা। আমি আর কথা বলতে পারতেছি না, কারণ পিঠা হয়ে গেছে আর আমার ভীষণ লোভ লাগতেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে যাবে।